অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দল দুটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে। সেই দুটি টেস্ট ম্যাচের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে গতকাল। আপনারা ইতিমধ্যেই জানেন কারা কারা সেই 15 সদস্যের বাংলাদেশ দলে আছে। তাই এই ভিডিওতে আপাতত কারা সেই দলে আছেন তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি না। একটি নাম নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চাই। একটু সারপ্রাইজিংভাবে সেই ঘোষিত স্কোয়াডে মানে প্রথম টেস্টের জন্য যেই দলটি ঘোষণা করা হয়েছে সেই দলের স্কোয়াডে নাম এসেছে জাকের আলী অনিকের নাম। কিন্তু আসলেই কি সারপ্রাইজিংভাবে জাকের আলী অনিকের নাম বাংলাদেশ দলের ঘোষিত এই স্কোয়াডে এসেছে, নাকি সম্ভাব্য সেরা বিকল্প হিসেবে জাকের আলী অনিকের নাম ঘোষিত স্কোয়াডে এসেছে, সেটি আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। জাকের আলী অনিক মূলত এই ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, যেটির মূলত দায়িত্ব পালন করে থাকেন লিটন কুমার দাস। কিন্তু লিটন কুমার দাস ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে জায়গা পাননি। তবে ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে তিনি দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেতে পারেন যদি তিনি ইনজুরি কাটিয়ে উঠতে পারেন। তাই সম্ভাব্য বিকল্প হিসেবে জাকের আলী অনিক এসেছেন। তো জাকের আলী অনিক সহ বাংলাদেশ দলের ঘোষিত প্রথম ম্যাচের যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে সেই দলে 3 জন উইকেট কিপার ব্যাটসম্যান আছেন। তারা হচ্ছেন মুশফিকুর রহিম, অমিত হাসান এবং জাকের আলী অনিক। আর এই 3 জন উইকেট কিপার ব্যাটসম্যানের মধ্যে মুশফিকুর রহিম বহুদিন হয়ে গেছে যিনি টেস্টে এখন আর উইকেট কিপিং করেন না। তিনি একজন প্রপার ব্যাটসম্যান হিসেবেই, মূলত মিডল অর্ডারের একজন প্রপার ব্যাটসম্যান হিসেবেই তিনি বাংলাদেশ দলের হয়ে খেলে থাকেন টেস্টে। এছাড়া দলে আছেন অমিত হাসান। অমিত হাসান এখনও পর্যন্ত একটি টেস্টই খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে হওয়া সর্বশেষ টেস্টে বাংলাদেশ দল যেটিতে হেরে গিয়েছিল সেই ম্যাচে তার অভিষেক হয়েছিল তাওহিদ হৃদয়ের সাথে, এবং তাওহিদ হৃদয়ের সাথে হওয়া সেই অভিষেক ম্যাচে তিনি মূলত উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। সেটিও আসলে হয়তোবা লিটন কুমার দাস থাকলে তিনি সুযোগ পেতেন কিনা সেটি একটি প্রশ্ন থেকে যায়। এছাড়া জাকের আলী অনিক, যার রয়েছে এখনও পর্যন্ত 6টি টেস্টে খেলার এক্সপিরিয়েন্স। তাই সম্ভাব্য ব্যাকআপ উইকেট কিপার অথবা প্রথম টেস্টে বাংলাদেশ দলের মূল উইকেট কিপার হিসেবেই জাকের আলী অনিক এই ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়ে গিয়েছেন। এছাড়া যারা বিকল্প হিসেবে জায়গা পেতে পারতেন তারা হচ্ছেন বাংলাদেশ দলে এখনও পর্যন্ত একটি টেস্ট খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের টেস্ট ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু তাদের বর্তমান পারফরমেন্সটা আসলে সেই রকম জায়গায় ছিল না যার মাধ্যমে তারা এই টেস্টের সুযোগ পাওয়ার দাবি রাখতে পারতেন। জাকের আলী অনিক কীভাবে প্রথম টেস্টের এই যে ঘোষিত স্কোয়াডে জায়গা পেলেন, তার বর্তমান পারফরমেন্স সেটি আমরা জানার চেষ্টা করব। জাকের আলী অনিক মূলত পারফরমেন্সের মধ্যে ছিলেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পরে ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি চেষ্টা করেছেন পারফরমেন্স করতে, এবং তারই একটা সুফল পেয়েছেন তিনি। তার পারফরমেন্সের কারণেই হয়তোবা তিনি ফিরে এসেছেন জাতীয় দলে। গত মাসে জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে এসেছিল। বাংলাদেশ ইমার্জিং দলের সাথে তারা 2টি 4 দিনের টেস্ট ম্যাচ খেলেছিল। তার মধ্যে একটি 4 দিনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে। অন্য একটি 4 দিনের ম্যাচে অবশ্য 2 ইনিংস সুযোগ পেয়ে 2 ইনিংসেই 50 করেছিলেন জাকের আলী অনিক। একটি ইনিংসে তিনি করেছিলেন 61 রান এবং অন্য আরেকটি ইনিংসে 56 রানে তিনি অপরাজিত ছিলেন। এছাড়া রাজশাহীতে হওয়া একদিনের ম্যাচে জিম্বাবুয়ে দলের সাথে তিনি 61 রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন। তার সেই ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ ইমার্জিং দল সেই ম্যাচে জয় পেয়েছিল। এছাড়া সর্বশেষ 50 ওভারের ক্রিকেট, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অর্থাৎ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেইখানে তিনি আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন। 10টি ম্যাচে জাকের আলী অনিক খেলেছিলেন। 10টি ম্যাচে তিনি 268 রান করেছিলেন। তার অ্যাভারেজ কিন্তু ছিল 53-এর বেশি এবং স্ট্রাইক রেটও ছিল 100-র বেশি। অন্যদিকে তিনি একটি সেঞ্চুরি করেছিলেন সেই টুর্নামেন্টে। 133 রানের একটি দারুণ ইনিংস ছিল সেখানে। তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও কিন্তু তিনি একটি ফর্মের মধ্যে ছিলেন। গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-20-র পর থেকে কিন্তু জাতীয় দলের রাডারের বাইরে ছিলেন পুরোপুরিভাবে জাকের আলী অনিক। এছাড়া টেস্ট দলে জাকের আলী অনিক প্রায় 1 বছর পর ফিরতে চলেছেন। 2024 সালে অক্টোবরে অভিষেক হওয়ার পর থেকে জাকের আলী অনিক এখনও পর্যন্ত 6টি টেস্ট খেলেছেন। 6টি টেস্টের মধ্যে কিন্তু তার 4টি 50 রয়েছে। তার অ্যাভারেজও 30.63। যদিও কোনো সেঞ্চুরির দেখা পাননি, তবে 4টি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এর মধ্যে তার সর্বোচ্চ স্কোরটি হচ্ছে 91 রানের। সেই 91 রানের ইনিংসটি ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেটি ছিল তার দ্বিতীয় সিরিজ টেস্ট দলে।
তো বড় ইনিংস খেলার সামর্থ্য কিন্তু জাকের আলী অনেকের মধ্যে রয়েছে এবং সম্ভাব্য সেরা বিকল্প হিসেবে জাকের আলী অনেক কিন্তু এই দলে সুযোগ পেয়েছেন, যেহেতু লিটন কুমার দাস নেই, মুশফিকুর রহিম উইকেট কিপিং করেন না এবং অমিত হাসানের কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স থাকলেও তিনি কিন্তু জাতীয় দলে এখনো পর্যন্ত নিজেকে মেলে ধরার পর্যাপ্ত সুযোগ পাননি। এছাড়া জাকের আলী অনেকের কিন্তু বড় ইভেন্টে খেলার এক্সপিরিয়েন্স আছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে তিনি খেলেছেন। এছাড়া ওয়ানডে দলের হয়ে তিনি খেলেছেন। টেস্টে আ বেশ কিছু ইনিংস তার রয়েছে। আ এই কারণেই মূলত হচ্ছে একটু অভিজ্ঞতা বা একটু এক্সপেরিয়েন্সের দিকে কিন্তু একটু নজর দিতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার কারণেই কিন্তু হয়তোবা জাকের আলী অনেক চলে এসেছেন বাংলাদেশ টেস্ট দলে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।